নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন আহাকুল ওয়ালিদাইন, ওগো নবীজি এই মার বাবা দুইজনের মধ্যে কার হক বেশি, মা না বাবার? আল্লাহর নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী কয় সুম্মা মান, তারপরে কে? নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী 3 নম্বরে প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে? আমার নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী 3 নম্বরে প্রশ্ন করার পরে 4 নম্বরে প্রশ্ন করে সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী কয় ক্বালা আবুকা, তোমার বাবা। মার কথা নবী কয়বার বললেন? বাবার কথা। এই মার কথা নবীজি 3 বার কেন বললেন? এটার ব্যাখ্যা আল্লাহর কোরআনের আরেকখান আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ পৃথিবীর যুবক ভাইরা শোনো, এই জমিনের ভিতরে মা দুঃখিনী এমন 3টি কষ্ট করে রে, যেই কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই, পুরুষের কোনো হক নাই। 1 নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, আমরা সকলে মায়ের পেটে ছিলাম। আমার আপনার মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। এই পৃথিবীতে সন্তান বাবাই গর্ভে রাখে এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো ইতিহাস নাই সন্তানরে বাবায় পেটে ধারণ করে। যুবক ভাইরা রে, এই মা আপনাকে আমাকে পেটে রাখিয়া 3 বেলা খায় নাই, ভালো করে ঘুমায় নাই। আমার মা আপনাকে আমাকে পেটে রাখিয়া সংসারের কাজ পর্যন্ত আমার মা করেছে। হে যুবক, 1 থেকে 1.5 কেজি ওজনের একটা পাথর যদি তোমার পেটে বেঁধে দেওয়া হয়, এই পাথর নিয়ে তুমি কতদিন জমিনে চলতে পারবা? সম্ভব নয়। কিন্তু আপনার আমার মা 1 দিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন গো আপনাকে আমাকে পেটে নিয়ে আমার মা সংসারের কাজ করেছে। এত কষ্ট করে মা সন্তানকে পেটে ধরে, যার মধ্যে পুরুষের কোনো হক বা অংশীদার পাওয়া যায় না। এই জন্যে মার গুণটা 1 নম্বরে। 2 নম্বরে আমার আল্লাহ বলেন রে পৃথিবীর যুবকেরা, মাকে কেন বেশি মহব্বত করবা? এই মা তোমাকে আমাকে প্রসব করেছে, আমরা সকলকে মা প্রসব করেছেন। প্রসবের কি যন্ত্রণা, এটা মা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে বুঝাবার সম্ভব না। সন্তানকে মা প্রসব করেন, কোনো পুরুষ সন্তান প্রসব করে না। দেখবেন প্রসবের ব্যথা যখন আমার মার শুরু হয়ে যায়, আমার মা গলা কাটা মুরগির নেই জমিনের মধ্যে গড়াগড়ি করে। ওই যে শীতের মধ্যে আরামের কম্বল সারিয়া আরামের ঘুম হারাম করিয়া আমার মা ওয়ালের মধ্যে হেলান দিয়া বসে থাকে, হেলান দিয়া দাঁড়ায় থাকে। আব্বা বলে কি ব্যাপার? এই শীতের মধ্যে আরামের কম্বল সারিয়া লেপ সারিয়া কেন গো তুমি আড়ালে চলে গেলা? কেন গো বাইরে চলে গেলা? আমার মা জবাব দেয় স্বামী গো বুঝবা না, সন্তান আমি মায়ের পেটে লাথি মেরেছে, আমি মার বসে থাকতে পারি না, আমি মার ঘুমে থাকতে পারি না। সন্তান আমার পেটে লাথি মেরেছে। দেখ
দেখবেন মায়ের প্রসবের ব্যথা যখন নাকি তীব্র গতিতে আগাইতে থাকে, আমার মাকে ওই বাড়ির মহিলার আলাদা করে নিয়ে যায়। মা প্রসবের ব্যথার কারণে জমিনে পড়ে থাকে। একবার শাশুড়ি আমার পায়ের মধ্যে ধরে বলে, রে শাশুড়ি মা, সংসার করতে যাইয়া কত কষ্ট তোমার দিছে রে মা, এবারের ব্যথা কই? আমি মনে হয় জমিনে আর বাঁচব না। কোনো ভুল করে থাকলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। হে যুবক ভাইরা, দীর্ঘ রাত পর্যন্ত তোমরা যারা আজকে মাহফিলের মধ্যে বসে আছো, শুনো, এই জমিনের মধ্যে এমন ওয়াকিয়া ঘটেছে, সন্তানকে মা প্রসব করতে যাইয়া আমার মার জান পর্যন্ত চলে গেছে। এরপরে সন্তানরে আমার মা মারে না। ও আত্মীয় স্বজনেরা, এই মহিলাকে যে তোমরা নিয়ে আসলা, সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না, আর মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। এই কথা বলার পরে রোগীর আত্মীয় স্বজন বলে, ডাক্তার, সন্তানের দরকার নাই, আগে গাছ বাঁচাও, ফল এমনিতে ধরবে, আগে মাকে বাঁচাও, সন্তান লাগবে না। এই কথা যখন লাগে আত্মীয় স্বজনরা ডাক্তারের কাছে বলল, এই আওয়াজটা আমার কানে কেমনে জানি চলে গেল। আমার আপনার মা বলে, তোমরা কে আছো রে? ডাক্তারকে আমার কাছে ডেকে আনো। ডাক্তার মার কাছে যাওয়ার পরে মা বলে, ডাক্তার, আমি জোরে কথা বলতে পারি না, তোমার কান আমার মুখের কাছে আনো। ডাক্তার যখন মার মুখের কাছে ডাক্তারের কান নিলেন, আমার মা হাসপাতালে বেটে শুয়ে থেকে বলে, এরে ডাক্তার, আমি শুনেছি আমাকে বাঁচাইলে আমার সন্তান বাঁচবে না, আর সন্তান বাঁচাইলে আমি বাঁচব না। আমার আত্মীয় স্বজন পরিবারের সিদ্ধান্ত আমার সন্তানকে মেরে ফেলা। ডাক্তার, তোমার দুইটা পায়ে ধরে বলি, আমার পেটের সন্তানকে মারিও না। এরে ডাক্তার, এই সন্তান মারিও না। আমি মা একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, আমি মা এই ছেলেটাকে আমার গর্ভে 10 মাস আমি মা গর্ভে নিয়া তিলে তিলে আমি মা তাকে বড় করেছি। ডাক্তার গো, দুনিয়াতে আর আমি মা বাঁচতে চাই না, আমার সন্তানরে বাঁচাও, আমি মা মরে যাব, তথাপি আমার সন্তানকে আমি মারতে দেব না। ও গফরগাঁওয়ের যুবক ভাইয়ারা, যেই মা তোমাকে আমাকে বাঁচাইতে যাইয়া আমার মার জীবন বিসর্জন দিয়া দেয়, সন্তানকে মারে না, এমন মার সাথে বাবার সাথে বেয়াদবি করিও না। আল্লাহর নবী বলে গেছেন, ও শুনো উম্মতেরা, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, সন্তানের জন্য আমার আল্লাহ বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। এবার বিবি বলেন, স্বামী গো, শোনা যায় আশারের নামাজের আজান, আপনি যান, আপনি মসজিদ থেকে নামাজটা পড়ে আসেন, আমি করে নামাজটা পড়ে নে। নতুন বউ কেবল মাত্র বিয়া হয়ে শ্বশুর বাড়িতে যাইয়া জামাইকে মসজিদের দিকে পাঠাইয়া দিল। এবার সাহাবী নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। উনার বিবি ঘরে নামাজ আদায় করে নিলেন, আর অপেক্ষায় দাঁড়ায় আছে আমার স্বামী সারা রাত্র ইবাদতের মাধ্যমে রাত্র কাটাইয়া দিবে, আমি দেখব আমার স্বামীর ভিতরে গুণগুলো আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী ইয়াশা
আসরের নামাজ পড়িয়া যখন নাকি বাড়িতে গেলেন, ঘরে ঢোকার পরে বলেন, আরে বিবি হালকা খাবার দাও, পেটে বড় ক্ষুধা লেগেছে। সাহাবীর বিবি স্বামীর সামনে খাবার দিলেন। সাহাবী খানা খেয়ে বলেন, রে বিবি কম্বল আর লেপটা দাও, আমি ঘুমায়া যাব। বিবি বলেন, কি ব্যাপার? কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিশে কম্বল আর লেপ খুঁজে ঘুমাইবার জন্যে। আচ্ছা, মনে হয় নতুন বিয়ে করেছে, শরীরটা বড় ক্লান্ত, 10-15 মিনিট রেস্টের পরে ঘুমতে উঠে যাবে। কিন্তু না, এই যে সাহাবী ঘুমায়া গেল আর ঘুম থেকে উঠে না। বিবি খালি বলেন, হায় রে, এমন বেআমূল্য স্বামী আমার কপালে কেন মিলল রে, এমন আমলবিহীন স্বামী কেন আমার কপালে মিলল। কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দেশে ঘুমায়া গেল আর ঘুম থেকে উঠে না। বিবি মনে মনে বলে, আচ্ছা মনে হয় আগামীকালকে যে রোজা রাখবে, আর রোজা রাখলে তো সাহারি খেতে হয়, মনে হয় সাহারির সময় ঘুমতে উঠবে। এবার সাহারির সময় চলে যায়, সাহাবী ঘুম থেকে উঠে না। বিবি কপালে হাত দিয়ে আর বলে, হায় রে, এমন বেআমূল্য স্বামী আমার কপালে কেন মিলল। আচ্ছা, মনে হয় আগামী কালকে না কে রোজা রাখবে, মনটাকে সান্ত্বনা দেয়। যখন সাহারের টাইম চলে গেল, ফজরের সময় মুয়াজ্জিন বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সাহাবী লাফ দিয়া ঘুমতে উঠে গেল, বলে, বিবি ঘরে নামাজ আদায় করে নাও, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়ে, যাও, নামাজ পড়ে এসে আমাকে আর পাইবা না, কারণ যে গুণগুলোর কথা আমি বলেছিলাম একটি আমল তোমার মধ্যে নাই। নামাজ পড়েও গা আমার আর ভাইটা না, কারণ যে 3টা আমল একটাও নাই, ইবাদতও নাই, সাহারিও খাইলা না, রোজা নাই। সাহাবী মসজিদে গেলেন, মসজিদ থেকে আসিয়া নামাজ পড়ে যখন হুজরা শরীফে ঢুকছে, ঢুকার পরে কয়, বিবি রে, অনেক লম্বা রাত্র, হালকা নাস্তা হবে কি? বিবি কয়, ভাবছিলাম না খেয়ে রোজাটা রাখবো, এখন দেশে নাস্তাও দেয়া চায়। এবার স্বামীকে নাস্তা দেয়া ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এক সাহাবী আপনি আমাকে দিলেন, আমল করবে দূরের কথা, আমলের লেশ মাত্র, আমলের লেশ নাই। নবী কয়, না, এমন বেআমূল্য তো আমার সাহাবী না। আসসাহাবী কান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা তারকার সমতুল্য। আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, মহান আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। আমার সাহাবী এমন না। বিবি কয়, আপনার বিশ্বাস না হলে ডাক দেন, ডাকেন আমার সামনে। নবী সাহাবীরা ডাকছেন, সাহাবী আল্লাহ নবীর দরবারে গেছেন, গিয়া বলেন, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাকে ডাকলেন? আল্লাহ নবী কয়, সাহাবী সারা রাত্র ইবাদত করছ? সাহাবী কয়, জি হুজুর, সারা রাত্র ইবাদত করেছি। নবী কয়, না, তোমার বিবি যে অভিযোগ দিয়েছে সারা রাত্র ঘুমায়াছ, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী বলেন, আমার বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী কয়, সাহাবী এটা কেমন ইবাদত, রাতের বেলা ঘুমাও আবার ইবাদত করো, এমন ইন্টারন্যাশনাল ইবাদত কোথায় পাইলা? এমন ডিজিটাল ইবাদত সাহাবী কোথায় পেয়েছ? সাহাবী বলে, পয়গম্বর আগে জানতে চাই আপনার
জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয় সাহাবীরে আমি নবীর জবানের কথা মিথ্যা হয় না, আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতাম তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতাম তা না গুফতা রব্বুল জলিল। আরে সাহাবী আমি নবীর জবানের কথা মিথ্যা হয় না, আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলি না। এবার সাহাবী বলেন নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি নিজেই বলেছেন কোন বান্দা বান্দি যদি এশারের নামাজ পড়িয়া ডান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আপনার জবানের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির আমলনামার ভিতরে আমার আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেয়। নবীজি আমি এশারার নামাজও পড়ছি, ফজরের নামাজও পড়ছি, আপনি বলেন আমার আমলনামার মধ্যে সারা রাত্র ইবাদতের সওয়াব আসেনি? আল্লাহর নবী কয় হ্যাঁ, তোমার আমলনামার মধ্যে সারা রাত্র ইবাদতের সওয়াব আছে। বিবি কয় মানলাম, সারা রাত্র ইবাদত সে করে। ওগো নবীজি আপনার সাহাবী রোজা রাখে নাই? নবী বলেন সাহাবী রোজা রেখেছ? কয় হ্যাঁ। বিবি কয় না, কেবল নাস্তা খেয়েছে আমার পিছনে পিছনে। নবী কয় সাহাবী তোমার বিবি যে বলতেছে কেবল নাস্তা খেয়ে আসলাম, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী বলেন বিবির কথা সত্য। এবার নবী কয় সাহাবী রে এমন রোজা কোথায় পাইলা, সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না? এরে সাহাবী কোন মাযহাবের রোজা? সকালবেলা নাস্তা খেয়েছ আবার বলতেছ রোজাও রেখেছ? সাহাবী বলে পয়গম্বর আপনার জবানের কথা সত্য বলে হয়। এবার সাহাবী বলেন নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি তো নিজেই বলেছেন মান জাবিল হাসানাতি ফালাউ মিন আশরি আমসালিহা। ওগো নবীজি আপনার জবানের ঘোষণা, আপনি বলেছেন জমিনে আমল করবে একটা আর সওয়াব লেখা হবে 10টা, একে 10 আপনি বলেছেন। আল্লাহর নবী কয় হ্যাঁ, একে 10 আমার জবানের ঘোষণা। এবার সাহাবী বলেন ওগো নবীজি একে যদি 10 হয়, আমি রমজানের 30টি রোজা রাখলাম, একটি রোজা যদি 10টি রোজার সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান সওয়াব। হিসাব বুঝতেছেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একটি যদি 10টির সমান হয়, 10টি রোজা 100 দিনের রোজা রাখার সমান সওয়াব, আরো 10টি রোজা 100 দিনের রোজা রাখার সমান সওয়াব, আরো 10টি রোজা 100 দিনের রোজা রাখার সমান সওয়াব। নবী গো একে যে তো 10, আমি রমজানের 30টি রোজা রাখলাম, আমার আমলনামার ভিতরে 300 দিনের রোজা রাখার সমান সওয়াব আছে নি? আল্লাহর নবী কয় হ্যাঁ। ওগো স্বামী 300 দিনে তো বছর পূর্ণ হয় না, 365 দিনে 1 বছর হয়, আরো 65 দিন বাকি আছে। মানলাম রমজানের 30 দিয়া 300 দিন রোজা রাখলেন, আরো 65 দিন বাকি আছে। এবার সাহাবী বলে আরে বিবি রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায়, শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালের 6 রোজা আছে না নাই? আরো জোরে এখন একে যদি 10 হয়, 6 10 রমজানের 30
300 ওগো নবীজি আপনি বলেন আমার আমল নামার ভিতরে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নি? আল্লাহর নবী কয় হ্যাঁ। এবার বিবি বলেন ওগো স্বামী আমি শিক্ষিত মহিলা, আমি হিসাব বুঝি, অঙ্ক বুঝি, 360 তো বছর পূর্ণ হয় না, আরো 5 দিন বাকি, আরো 5 দিন বাকি। সাহাবী কয় বিবি গো মানি আলো পয়সা সারি নাই, অবশ্য আমি সারাচারি নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন বিবি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিন রোজা রাখা নিষেধ করেছেন। নবী বলেছেন মুসলমান 5 দিন রোজা রাখতে পারে না, আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না, আমার নবী নিষেধ করেছেন। আর বলেছেন কোন বান্দা বান্দি যদি রমজানের 30টা রোজা আদায় করে নেয়, শাওয়ালের 6টা রোজা আদায় করে, 2টা ঈদ সুন্নত রেখায় কাটাইতে পারে, আল্লাহর নবীর জবানের ঘোষণা। নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার ভিতরে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দেয়। কি গো এমন আপ ডাউন কেন গো? আপনার মাইক দিয়ে তো আমার তো এমনি অবস্থা খারাপ, আর মাইককে ডিস্টার্ব করার সমস্যা, ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার দেন, বাসায় দেন। আপনারা খারাপ লাগতেছে আর আপনারা খারাপ লাগে তো আমার জন্য। তাহলে রমজানের 30-এ 300, শাওয়ালের 6-10-60 আর 5 দিন নিষেধ। এই শাওয়ালের 6টি রমজানের 30টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামার মধ্যে উঠায় দেয়। সুবহানাল্লাহ। রোজা সামনে আসেনি, আর জোরে এখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন এই শাবান ও রমজান মাস, শাবান ও রজব মাসে বেশি বেশি করে আল্লাহর রাসূল বলেন রজব ও শাবানে বেশি বেশি করে দোয়া করবা, শাবান মাস আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। দেখবেন আমাদের সমাজের মধ্যে রমজান মাস আইলে গ্যাস্ট্রিকের রোগ নিতে পারি। আর ইমাম সাহেব দেখেছেন লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খা, দেখে 3টা বেকা মারছে, আমার গ্যাস্ট্রিক আছে না নাই? আমি গ্যাস্ট্রিকের রোগী যারা তাদেরকে বলবো গ্যাসের যত ওষুধ খাইবার কাম খায়া ফেলেন, ইনশাল্লাহ রমজানের লাগে প্রস্তুতি নেন। আমাদের সমাজে এক প্রকার বাপ মাও আছেন, নতুন বিয়ে শাদী করছে, ছেলে বিয়ে করছে, বউ গো তোমার রোজা রাখা লাগবে না, রোজা রাখলে শরীরটা ভেঙে দেবে, ফুলে রাখলে রোজা রাখিস না, রোজা রাখলে শরীর ভেঙে যাবে। আমি বলবো একটা রোজা কত দামি, একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 60টা রোজা রাখলেও একটা রোজার সমান ফজিলত হয় না। এজন্য আমার ভাইয়ারা সামনে রমজান মাস, আল্লাহর নবীর সাহাবীর বিবি বলেন মানলাম আমার স্বামী সারা বছর রোজাও রাখে, ওগো নবীজি আপনার সাহাবী তেলাওয়াতুল কোরআন করে নাই, কোরআনের তেলাওয়াত নাই। নবী বলেন সাহাবী তেলাওয়াত করেছো? সাহাবী কয় হ্যাঁ। বিবি কয় না, নাস্তাকে আমার পিছনে পিছনে আপনার দরবারে চলে আসলো, কোন সময় কোরআন হাতে নিল, কোন সময় তেলাওয়াত করলো? আল্লাহর নবী কয় সাহাবী তোমার বিবি বলতেছে তুমি নাকি ডাইরেক্ট চলে আসছো। সাহাবী কয় নবী গো আমি ডাইরেক্ট আসি না, আমি বাইরে উঠে মেরে দিছি, এবার সময় বাইরে উঠে ব্যবহার করেছে। আল্লাহর নবী কয় বাইরে উঠ মানে? সাহাবী কয় ওগো নবীজি
বাইরে উঠে আসার সময় আমি আল্লাহর কোরআনের ছোট্ট একখান সূরা আছে কুল আল্লাহর সূরা, এই সূরাটা রাস্তার মধ্যে আমি 3 বার তেলাওয়াত করেছি। আর আপনি বলেছেন কোন বান্দা বান্দি যদি কুল আল্লাহর সূরাটা 3 বার পড়ে নেয়, আমার আল্লাহ এক কোরআন খতমের সওয়াব ওই সমস্ত বান্দা বান্দির আমলনামার মধ্যে উঠায়া দেয়। নবীজি আমি 3 বার কুল আল্লাহ পড়ছি, আপনি বলেন আমার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আসেনি? আল্লাহ নবী কয় হ্যাঁ, তোমার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে। বিবি কয় আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছিলাম আমার স্বামীর কাছে এই 3টা আমল আছে। তাহলে 1 নম্বরে কি নামাজ, 1 নম্বরে কি? আরো জোরে এখন, আরো জোরে এখন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো রোজা। নবীজি নামাজ কি পরিমাণ পড়তেন? আজকে আমাদের সমাজের ভিতরে কত তাল বাহানা দিয়া নামাজ ছেড়ে দেয়, অথচ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, উনার নামাজের কি হালত? আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, নবীজির কদম 2টা ফুলে যায়। নবীর নামাজ ছাড়ে না, সারা রাত নামাজে খাটায় দেয়। নবীজি নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, হাবিবকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ওগো নবীজি, আপনি সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন না, রাতের কিছু অংশ নামাজের মাধ্যমে কাটায়া দেন, আর কিছু অংশ আপনি ঘুমের মাধ্যমে কাটায়া দেন। নবী গো, আপনার ঘুমের সময়টা আমি আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব হিসাবে উঠায়া দিব। সাহাবায়ে কেরাম জামাতের জন্য অপেক্ষায়। নবী কেন মসজিদে আসে না? নবীজিকে রাখিয়া তো ইমামতিও করা যায় না। আবু বকরকে সাহাবীরা বলে, আবু বকর যান, আপনি গিয়া নবীজিকে ডাক দিয়া সজাগ করেন। আমার নবী মনে হয় ঘুমের মধ্যে সজাগ পায় নাই। আবু বকর বলে, 1000 বার মাপ চাই, আমি নবীজিকে ডাক দিয়া বেয়াদবি করতে পারি না। এবার সাহাবীরা মিলে বলে, আরে বেলাল, তুমি না বলেছ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আরে বেলাল, আমার নবী মনে হয় এখনো ঘুমিয়ে আছে, নবী কেন আসেন না? আল্লাহর নবীকে ডাক দিয়া সজাগ করো। হযরত বেলাল বলে, হায় রে, এই ঠান্ডা বুঝি আমার উপরে পড়লো। উনি মসজিদে নববী থেকে বের হইয়া নবীজির হুজরা শরীফের সামনে দিক দিয়া যায় আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই তাকবীর বলে আর নবীজির হুজরা শরীফের সামনে দিক দিয়া আসা যাওয়া করেন, সরাসরি নবীজিকে ডাক দেয় না। বেলালের কণ্ঠে আল্লাহর নবী যখন নাকি তাকবীরের আওয়াজ শুনলেন, আমার নবীজি মাথাটা জমিন থেকে উঠায়া বেলালের দিকে তাকাইলেন। বেলাল বলে, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেল, পা 2টা ফুলে গেছে। বেলাল বলে, ওগো নবীজি, আমরা ভেবেছিলাম আপনি মনে হয় ঘুমে, কিন্তু আপনার চেহারা প্রমাণ করে আপনি ঘুমান না, আপনি সারা রাত্র ইবাদতের মাধ্যমে কাটায়া দিলেন। ওগো নবীজি, আপনার পিছনে এবং সামনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে গো, আপনি সারা রাত্র দাঁড়ায়া কেন নামাজ পড়েন? আল্লাহর নবী কয়, বেলাল রে,
যেই মহান আল্লাহ আমার পিছলি জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, ওরে বেলাল আমি কি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি নবীজি শুকরিয়া তান সারা রাত্র নামাজের মাধ্যমে কাটায়া দেই। এমন নামাজি খুব কম যে নামাজ তাকে ঘুষ থেকে বিরত রাখবে, এমন নামাজি খুব কম যে নামাজ তাকে মানুষের ক্ষেতের লাইন কাটা থেকে বিরত রাখবে। নামাজ ভরে সুদও খায়, নামাজ ভরে ঘুষও খায়, নামাজ ভরে নেশাও করে, নামাজ ভরে আরেকবার জমি জবরদখল করে নিয়ে নেয়, নামাজ ভরে বউ বাচ্চারে ব্যবহার দেয় ঘুরায়। এই প্রকারের নামাজি আমাদের সমাজে আছে না নাই? ইখলাসের সাথে খুশু খুজু নিয়ে নামাজ পড়তে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, দুনিয়ার সমস্ত কাজ থেকে বারেক ভাইয়া একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্যে আমরা নামাজে দাঁড়াবো। ইনশাল্লাহ রাজি আছি না? নামাজ পড়তে হবে পাক্কা নিয়তে। যদি কোনো মানুষ আজকের থেকে নিয়ত করে এখন থেকে যা হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না, তারা শয়তান যতই ধোঁকা দেখ মসজিদ থেকে বের করতে নিয়তটা সই থাকতে। এক মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে প্রতিদিন। একজন মুরব্বী উজু করতেছে জোর বৃষ্টির মধ্যে, শয়তান গিয়া কয় চাচা কই যাইতে মসজিদ, দূর বেড়া যে জোর বৃষ্টি শুরু হয়েছে, এখন মসজিদে গেলে রাস্তার মধ্যে পাও পিছলে পাওটা ভাঙবো, দাম লাগতো না ঘরে নামাজ আদায় করলে। চাচা না আমি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তাম। শয়তান কয় দেখেন চাচা গর্তে বের হলে পাউডা যখন ফিসলা দিয়ে পড়বো, পাউডা ভাঙলে 6 মাস তেমন লাগবো হাসপাতাল। চাচা কো 6 বছর থাকবো হাসপাতাল, তেও মুসিদ যাইতাম। শয়তান কো দেখেন চাচা পাউডা ভাঙলে এই বাঙ্গা জায়গাতে রড ঢুকাইব। চাচা কয় রড না বাস ঢুকাই দিলে যাইতাম মুসিদ। সব কিছুর পরে শয়তান কো চাচা মসজিদে যাই ভাই ঠিক আছে, আপনি আমার কান্দ উঠেন। কার কান্দ? শয়তানে। আমার কাঁধে উঠেন। চাচারে শয়তানের কাঁধে উঠায়া শয়তান চাচার লয়ে দিচ্ছে মুসলিলে মসজিদে। আরেক শয়তান দেখেছে, দেখেও কিরে লিডার দেওয়া যায় মুসলি কান্দ করলে মসজিদে যায় ঘটনা কথা। আচ্ছা কোন তো দেখি শয়তানের কাজ কি মুসলি কাঁধে করে নিয়ে মসজিদে যাও? আরে গান পরের দিন জিজ্ঞাসা কি গো লিডার গতকালকে কি দেখলাম? বলে কি মুসল্লি কান্দে করে নিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, এমন দৃশ্য তো আর কোনোদিন দেখছি না। শয়তানকে দেখ রে, তারা ঝড় বৃষ্টির ভয় দেখাইলাম, মানলো না। বলছি ফাউডা ভেঙলে এনে 6 মাস তেমন লাগবো। ও হ্যাঁ 6 বছর থাকবো হাসপাতাল। পরে বললাম রড ঢুকাইবো, বাস ঢুকাই দিল নাকি যাইবো। এ যে এত কিছু ভয় দেখাইলাম, ইয়ার পরে সে বলতেছে মসজিদে ইমামের পিছনে গিয়া নামাজটা পড়বে। তো যেহেতু যাইবেই জন্য আমার কাঁধে উঠাই ফেলছি যাতে করে কদম না ফালতে পারে। কদম ফাললে তো কদমে কদমে গুনাহ মাফ হইব আর কদমে কদমে সওয়াব হইব, এটা তারা করতে দিছি না। তবে চাচার নিয়ত ছিল পাক্কা, শয়তান তাকে ধোঁকা দিয়া বাড়িতে রাখতে। এই জন্য আমার ভাইয়েরা 1 নম্বরে হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজের প্রতি অবহেলাও করা যাবে না। আমার নবীজির জিন্দেগির শেষ বাক্য ছিল সালাত 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 সালাত। নবীজির শেষ বাক্য ছিল নামাজ নামাজ। 2 নম্বরে আমার ভাইয়েরা সামনে রোজা। আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে, বৃদ্ধ আছে, যারা নাম রোজা রাখতে গেলে বিভিন্ন বাহানা দিয়া রোজা ছেড়ে দেয়। আমি যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ভাইরা যতই কষ্ট হোক না কেন রোজা ছাড়া যাবে না, রোজার প্রতি অবহেলা করা যাবে না। আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু রোজা বছরে 1 মাস। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এই জমিনের ভিতরে
একটি রোজা আদায় করে, রমজান মাসে রোজা রাখিয়া একটা ফরজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমল আমার ভিতরে আমার আল্লাহ 70টি ফরজের সওয়াব লিখে দেয়। জন্য রোজার গুরুত্ব কম না বেশি? কি করে আল্লাহ জানে। এজন্য আমার ভাইরা 2 নম্বরে হলো রোজা। রোজা রাখতে হবে, রোজা ছাড়া যাবে না। 3 নম্বরে হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত ছাড়া যাবে না। আমার ভাইরা 1 নম্বরে হলো নামাজ, ক্বালা সলাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজে যাইবা। 2 নম্বরে আমার নবী বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। আজকে আমাদের সমাজের যুবকরা আব্বা আম্মার খেদমত করতে চায় না, আব্বা আম্মাকে অবহেলা করে, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে এখন। অথচ আল্লাহ কোরআনে বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। এই জন্য আমার ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত কেন করবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম, এই মা বাবা তোমার জান্নাত জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আসমানের আমার মাওলা ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। এজন্য মা বাবার খেদমত ছাড়া যাবে না। আজকে আমাদের যুবকদেরকে বউ যদি কালি কানে কানে ইসমে আজম কয়েকটা ফু দেয় আর কয় ওগো স্বামী 2 পেটের সংসার, তোমার মা বাবা ভাই বেরাদর নিয়া একসঙ্গে চললে আমাদের ভবিষ্যতে কোনো আয় উন্নতি হবে না। পরের দিন ছেলেটা আব্বা আম্মারে আলাদা করে দেয়। আর আমরাও তো এমন এক জাতি, বউয়ের কাছে বুড়া ভাই বাবা রে বাবা, যেমন সৈন্যের টুকরা ভাই আছে। একবার তো কই বলছে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কই এই বেড়াতে কেমনে বউয়ের কাছে মুড়ি দিয়েছি হ্যাঁ জানে আর আল্লাহ জানে। আমি কই বেড়া তুমি কো মা মরলে মা হওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না, এত মুড়ি ধইয়া বাপ মারে আলাদা করে দিলা কেমনে? কি কারণ আছে? কারণটা কি? একবার বাপ মরেছে, তা বাপ মরছে, ছেলে কাঁদতেছে, স্বাভাবিক বাপ মরেছে ফুলা কানবো। তার কান্না দেখিয়া এলাকা শাসা যে দাঁড়ায় কয় পুত্রী কান্দিস না, মানুষ বলতে মরণশীল, আজকে তোর বাপ মারা গেছে, কদিন পর আমিও থাকতাম না, তুইও থাকতে না, তোর বাপ মরছে তো কিতা হয়েছে, আমরা তোর আছি, বাপের ভাই শাসারা। ছেলে কয়ে যাক বাপ নেই, বাপের ভাই আছে, দেখে মনটা সান্ত্বনা দি মনে, বাপের মারে ছেলে দিয়া বেড়া বসে আছে। কয়েকদিন পরে বেড়ার মা মরেছে, তো মা মারা যাওয়ার পরে তো ফুলা কানবো, ছেলে কাঁদবে না? আমরা সবাই তো কাঁদি, মা মরছে। এখন তার কান্না দেখিয়া এলাকার চাচি জেঠি মার বোন খালাম মায়া কয় পুত্রে মানুষ বলতেই মরণশীল, তো তোর মা মরছে কিতা হয়েছে, মার বোন খালাম মতো আমরা আছি। ছেলে কয়ে যাক মা নাই, মার বোন রে তো আছে, দেখে মনটা নয় সান্ত্বনা দিয়ে মনে। মার এক কাফন দাফন করিয়া শেষ করিয়া বসে রয়েছে। কয়েকদিন পর বেটা বউ মরেছে। বউ মরে দেওয়ার পরে এই যে কাঁদলো, কয়েকবার বেহুশ হইল, কয়েকবার হুশে আইলো। এলাকার কোনো মহিলা এই কথা কইল না, রে নসিরুদ্দি তোর বউ মরছে কি কিতা হয়েছে, আমরা তো আর আছি। এলাই বেলা বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়। আমি বলবো বউ একটা পুরুষ সাইড দিয়ে বিয়া করতে
কিন্তু মা একবার চলে গেলে পৃথিবীতে যতই মার মতন মা বানাবেন, আমার গর্ভধারণীর মার মতন পৃথিবীতে মা চলে গেলে মা পাওয়া যায় না। বাবা বাবা, এই জন্য আমার মায়েরা, মা নিজে চলে যায়, সন্তানকে মারতে চায় না। এই যে গর্বের যে প্রসবের ব্যথাটা মা করে, পৃথিবীর পুরুষ এই প্রসবের ব্যথা কি এটা সে অনুধাবন করতে পারে না। এজন্য মার গুণটা 2 নম্বরে বেশি। 3 নম্বরে আমার আল্লাহ কয় সালাসুনা শাহরা। ও যুবক ভাইয়ার, মাকে কেমন কষ্ট দাও। এই মা তোমাকে 2.5 বৎসর থেকে 3 বৎসর বুকের দুগ্ধ পান করাইছে। আমি দেখেছি ছোট বাচ্চা যখন কেঁদে ফেলে প্রচণ্ড শীতের মধ্যে আমার বিবি ঘুম থেকে উঠে বাচ্চাটার মুখে আগে দুধ দেয়, কারণ মা জানে রে আমার বাচ্চার পেটে ক্ষুধা। এটা মা বাচ্চার বাসা বুঝে, পৃথিবীর কোনো মানুষ বুঝে না। এই যে দুধ পান করায়, এটা একমাত্র মা করে, পৃথিবীর কোনো পুরুষ করায় না। এজন্য মার হকটা কয় গুণ বেশি। আর এখন আমরা মনে ফুটাই গেছেন গা, ওয়াজ আর বেশি কোন 12 বাজে থাকে, শেষ করে দিতাম, শেষ করে দেয়। এজন্য আল্লাহর নবী বললেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাপ মার পায়ের নিচে কার বেহেশত? সন্তানের। এমন খেদমত কার করবেন? বাপ মার। কার? আমাদের সমাজে এক প্রকারের আশেকে দেওয়ান আছে কিছু, এরা বাপ মার পায়ের মধ্যে তেল মালিশ না করিয়া ফিসাবের বাবাকে তেল মালিশ করে। আলোচনা কোনো আছে নাই? এই উঠে দাও করে দেবো, কয়ে দিব বিয়া হইতা না বললাম তো ফিসাবের বাবাকে তেল মালিশ করে, অথচ বাপ মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমরাও এমন একজন সরল মনা মুসলমান, যে পাঞ্জাবি আর টুপি দেখে খেলতাম পারি, তাহলে হুজুর। তাহলে কি হুজুর? আসলে হুজুর না মুজুর, আসলে হুজুর না হুজুরের বেশ ধরছে, আমরা যাচাই বাছাই করি না, যার কারণে মুরিদ হইয়া ইমান কান ধ্বংস হয়ে যায়। তোরা বলেন আছে না? এমন আছে না নাই? তো পাঞ্জাবি টুপি দেখে হুজুর মনে করলে মুসিবতটা কেমন। আমি প্রায় সময় উদাহরণ দেই, এক লোক গেছেন নাকি হজ করতো, 30 বছর আগে তো হজে যাইতো ট্রলার দেয়, স্টিমার জাহাজে, তো হজে যাইতেছে। এবার মা ওর বাড়িটা হয়েছে চিটাগাং, এখন ভাবতেছে যা হজ করতে, মা লয়ে কইয়া যায় একটু দোয়া নিয়ে যায়। তো এই বইলা পুত্রা বেড়া গেছে মা ওর বাড়ি দোয়া নিত। মা ওই পুত্রা দেখে কয় বাজান আইসুন, কয় হা মা ওই আইসি। ঘটনা কি, হঠাৎ করে আসলেন, মা ওই হজে যাচ্ছি দোয়া করেন, কয় যাও বাজান, হজ করে আবার আইব। এবার পুত্রা গেছে হজ করতো, মানে হজ শেষ করার পরে দেখবেন হাদি সাহেব তখন আই এলাকায় লম্বা একটা জুব্বা পরে এক করে টাকুন নিচে আছে না, আবার একটা বেরি লাগা কালো বেরি, এই পর্যন্ত গুণটা। এ হাজি সাহেব এই পুত্রা হজ করিয়া লম্বা জুব্বা লম্বা ফাগরি লাগায় আসতেছে আর বলতেছে হাই রে, এখন যদি মা ওই বেদ না যায়, মা ওই কইবে পুত্রাটা কত বড় নিমু খারাম দেখছ, কয়টা আরবের খেজুর দিব আর একটু জমজমের পানি দিব, এই জন্য আমাদের বাড়িতে আসলো না, সামাজিকভাবে খারাপ দেওয়া যায়। অন্তত পক্ষে মা ওইরা সাইডটা খেজুরও দেওয়া যায়, একটু পানিও দেওয়া যায়। জুব্বা জব্বা লাগায় পুত্রা আইসে হজ করিয়া মা ওর বাইত, মা একটু মাশাআল্লাহ বাজান খুব সুন্দর তোমার জুব্বাটা, খুব ভালো। বাবা কি করে আইসো? ও মা আমি হজ করে আইসি। ও মাশাআল্লাহ, তো একটু ওয়াজ করো তো শুনি। পুত্রা মা আমি হজ করছি, আমি তো ওয়াজ জানি না। ও দূর বেড়া, সেই বাড়ির এমন লম্বা জুব্বা লাগায় ফাগরি লাগায় কত সুন্দর ওয়াজ করে, ওয়াজ করো। এই মহিলাকে আরো আশেপাশে যে মহিলা আছে ডাকি আনছে, আয় গো আমার পুত্র আইসে হজ করিয়া ওয়াজ করবো। 30-40 জন মহিলা জমা হয়ে গেছে গা। এমন ভাবে দৌড়ছে পুত্রারে, পুত্রা ছুটার কোনো ভাব নেই। আর এইবার জীবনে মক্তব্য গেল না, মাদের সাহেব বারান্দায় গেল না, হ্যাঁ কি ওয়াজটা করবো কোনছে দি। আর মহিলা করে সাফে হলো তো এবারও জানা, এখন উনি কানো ধরে আওয়াজ করে, মাওয়াই গো চিটাগাং থেকে যখন জাহাজে উঠলাম, পানি ছাড়া কিছুই দেখছি না। জাহাজ যখন যেতে গিয়া লাগলো, পানি ছাড়া কিছুই দেখছি না। একবারে গো, তার মানে এবার রিয়াকশন এসে ভিতরে।
তো সব মহিলা তো আবার অসচেতন না, কিন্তু সচেতন মহিলা তো আছে। একবারই কি গো তোমার পুত্রা কি কর, পানি ছাড়া কিচ্ছু দেখছে না, বালি ছাড়া কিচ্ছু দেখছে না, এত কোন হাজি কিছুই কইল না। হ্যাঁ তে তো খালি ইতেই কইল। তে হাজি সাহেব কৃষক মানুষ, বাড়িতে আইসা বেটা জুব্বা জব্বা খুললে তুইয়া এলাকার গেছে ক্ষেত দেখবার লাগি, জমিন দেখবার লাগি। ওনাদের একটা ছোটো ভাই আসি, এটা দুষ্ট, যেই দেখছে বাইসার বাড়িত নাই, উনি গিয়া বাইসার জুব্বাটা লাগাইছে, বাইসাবার ফাঁকটাও লাগাইছে, লাগায়া আয়নার সামনে দাঁড়ায় দেখেন না খারাপ না আমার বালাই দেখা। আর যুবক ভাইদের একটা অভ্যাস হলো ভালো কাপড় বলে আপনি এলাকার বাড়িতে ঘুরবার লাগে চক্কর। তো বাইসাবের জুব্বার ফাঁকরি আর এই টুপি লাগায়া উনি এলাকার চক্কর বেরিয়েছে। তো 30 বছর আগে মসজিদের এমন উন্নত আসেন না, অভাব ছিল, মানুষ 2 বেলার মধ্যে 1 বেলা খাইছে। মসজিদের ইমামও ঠিক নাই, মুয়াজ্জিনও ঠিক নাই, মসজিদের বেড়া ওরাও ঠিক নাই, অভাব। তো এই বেচারা বাইসাবের জুব্বার ফাঁকরি লাগায়া হাঁটতে হাঁটতে গেছে এলাকার বাজার। যে মাত্র এলাকার বাজারও গেছে, যাওয়ার পরে শুনে আসরের নামাজের আজান। সে কয় নামাজ তো পড়ি না, আজকে যে লম্বা জুব্বা লাগাইছি নামাজটা না পড়ি মানুষে কইব এই বেড়া এত লম্বা জুব্বা লাগায় বাজারে ঘুরস নামাজ পড়স, অন্তত পক্ষে আজকের নামাজটা পড়ি না। এই উড়ি উজু টুজু শেষ করিয়া জুব্বাওয়ালা মসজিদও গেছে, গিয়া দেখে মসজিদের সমস্ত মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে ইমামের অপেক্ষায়। যে মাত্র জুব্বাওয়ালা ঢুকছে সবাই কয় হ্যাঁ যে আমরা ইমাম সাহেব ধরাইছি, হুজুর নামাজটা পড়া। তখন সে কয় জুব্বা বাইসাবের। আরে বাইসাবের জুব্বা শিখিছি নামাজ দিত না, ফাগরিও বাইসাবের। আরে বাইসাবের ফাগরি নামাজ দিত না, ও টুপিটা বাইসাবের। তার মানে উনি বুঝাইতেছে আমি বাইসাবের জুব্বা টুপি আর ফাগরি লাগাই আছি, আমি আসলে হুজুর না। মুসল্লিরা তো কি টেট না একটা আর একটা কয়ে আল্লাহর ওলিরা নিজ ইচ্ছায় ইমামতি করে না, এদেরকে ইমামতি মুসল্লায় জুড়ে দিতে হয়। সব মুসল্লি মিলিয়া তারা ইমামতির যায় নামাজ দাঁড় করায়। আচ্ছা কোন যেই বেটা মক্তব্য গেল না, মসজিদের মাদ্রাসায় বারান্দায় গেল না, কিছুই জানে না, নামাজই ধরে না, হ্যাঁ গেছে আজকে ইমামতি করতে। কেন আসরের নামাজ সময় যেহেতু তারা জুড়ে দিছে, উনি আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে। নিয়ত বাঁধার পরে দিশ করতেছে কি করুন যা, একটা কিছু করতে গেলে তো কমপক্ষে সেটাকে করুন লাগবে, সেটা ভাব নাই। কিছু মতে আল্লাহু আকবার করে সেটা গেছে, সেটা যায় মসজিদের বেড়া যে ভাঙ্গা আছেন, এই বেড়া ভাঙ্গাতে ইমাম সাহেব আটটায় করে বেরিয়ে আসছে। মুসল্লিরা 3 বার 5 বার 7 বার 13 বার 21 বার সুবহানা রাব্বিয়াল আলা। ও বাপ রে বাপ, যে লাম্পা তার জুব্বা হে লাম্পা তার সেজদা। তো কিছু মুসল্লি দেখবেন সেজদা লম্বা হয়ে লাগা মাথা উঠায় দেয়, ইমাম কিতা করে? এক মুসল্লি মাথা উঠায় দেয়, হ্যাঁ ইমাম সাহেব নাই। উনি আবার সেজদা গেছে, গিয়া কই কইও কেমন হইব, কিন্তু সেজদা শেষ হইতো না। বলে কেন? বলে ইমাম সাহেব নাই। উঠতে দিয়ে হাসে ইমাম সাহেব, হ্যাঁ ইমাম গেল কই, গিয়া দে ইমাম বট গাছে টেবে রয়েছে, এই নামো এই কাম কে লাগি করলাম, আমরা সেজদা ফালাইয়া গাছকে লাগি উঠলাম। সে কয় গাছকে লাগি উঠলাম, তোমরা আমার ইমাম বানিয়ে লাগে, আমি ইমামতি ভারমু কি ভারমু? যাচাই বাছাই করতে না, ও লাম্বা জুব্বা আর লাম্বা টুপিতে খেলছ তো ইমাম বানায় ফেলছ। আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন লাম্বা টুপি আর লম্বা জুব্বা লম্বা পাগড়ি লাগায়া সে পিসাব সেজে আছে, অথচ খানকার মধ্যে শিরিকের গুনাহ হয়, খানকার মধ্যে পর্দার গুনাহ হয়, খানকার মধ্যে গাঞ্জার আসন জমে। আল্লাহর জাত ও জালালের কসম, যেই দরবারে গাঞ্জার আসন জমে, যেই দরবারে নারী পুরুষের ওয়াবাদে মিলন মেলা হয়, যেই দরবারে শিরিকের মতন গুনাহ হয়, ওটা হক্কানিয়া দরবার হতে পারে না, ওটা হক্কানিয়া পীর হতে পারে না, ওটা পীর নামের ভণ্ড, পীর নামে ভণ্ড। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কি পক্ষে নাকি? আবার কিন্তু আমি হক্কানি পীরদেরকে আমি কিন্তু আবার এই জায়গায় হেও করি নাই। আমরা পিসাব মানি চরমনাইকে, আমরা পিসাব মানি তারা কোরআন সুন্নাহ, যারা কোরআন ভিত্তিক পিসাব মুরিদান বানায়, তাদেরকে আমরা 100 বার শাহজালাল মুজাররদে এমনকি আমরা
শ্রদ্ধা করি আমরা, বড় বড় আল্লাহ ওদেরকে শ্রদ্ধা করি, কিন্তু বন্ডদেরকে আমরা সাপোর্ট করতে আরো কম। কেডা বলে কেডা? এই জন্য আমার ভাইয়েরা, 2 নম্বরে মা বাবার খেদমত। আল্লাহর নবী বলে গেছেন ক্বালা বিরুল ওয়ালিদাইনে, আব্বা আম্মার খেদমত করবেন। যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত যদি না করেন, মা বাবা যদি কোনো কারণে আপনার প্রতি নারাজ হয়ে যায়, লক্ষ্য করে দেখেন এই জমিনের মধ্যে এমন কিছু জিনিস আছে করতে হয় না, তাকায়া থাকলে সওয়াব হয়। আল্লাহর কোরআন, এই কোরআনের দিকে তাকায়া থাকবেন, অটোমেটিকলি আপনার আমলনামার মধ্যে সওয়াব ঢুকবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তাকায়া থাকবেন, আমলনামার মধ্যে সওয়াব ঢুকতে থাকবে। এই জমিনের ভিতরে এমন 2টা চেহারা আমার আল্লাহ দিয়েছেন, যে চেহারার দিকে তাকাইলে সওয়াব ঢুকে। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতের যুবকরা শুনো, এই পৃথিবীতে যদি কোন সন্তান মা বাবার দিকে একটা নেক নজর দিয়া তাকায়, সুনজরে তাকায়, আল্লাহর নবী বলেন ওই যুবকের আমলনামার ভিতরে আমার আল্লাহ একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। মা বাবার দিকে তাকাইলেন, কবুল হজের সওয়াব হয়। সাহাবী বলে, পয়গম্বর, আমি যদি আমার মার চেহারাটা, বাবার চেহারাটা 2 বার দেখে, নবী কয় 2টা হজের সওয়াব। সাহাবী কয় 3 বার দেখলে, নবী কয় 3টি হজের সওয়াব। আর এক সাহাবী বলে, ওগো নবীজি, আমি সারা দিনে যদি আমার মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, রে যুবক, তুমি যদি মা বাবার দিকে সারা দিনে 100 বার তাকাইতে পারো, আমার মহান আল্লাহ তোমার আমলনামার মধ্যে 100টি কবুল হজের সওয়াব লিখে দেয়। আরো জোরে এখন। এজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? 2 নম্বরে বেয়াদবি করলে কি ফলাফল? বেয়াদবি করলে কি ফলাফল? আল্লাহর নবী বলেন, সে যুবকেরা যদি মার বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্টি হয়ে যায়, নবী বলেন ওই যুবকের আমলনামা আসমানে যায় না, আসমান ও মধ্যস্থলে ঝুলন্ত থাকে। বুনিয়াতু তালিবিল কিতাবে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ লিখেছেন, উনি বলেন, আমি বাইতুল্লাহ হজে গেলাম, গিয়া দেখি একটি যুবক বাম হাত পাথরের উপরে রাখিয়া ডান হাতে পাথর নিয়া বাম হাতের মধ্যে এত জোরে আঘাত করতেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, এটা কেমন যুবক এক হাত দিয়া আরেক হাতের মধ্যে পাথর দিয়ে আঘাত করে, আর মাংস গোস্ত রক্তগুলো ছিটকে দূরে গিয়া পড়তেছে। আব্দুল কাদের জিলানী বলেন, আরে যুবক, তোমার এই করুণ অবস্থা কেন? তুমি কি হাতে ব্যথা পাও নাই? নিজের হাত দিয়া নিজের হাতের মধ্যে এমন ভাবে আঘাত করো, রক্ত মাংসগুলো ছিটকে দূরে চলে যাচ্ছে। আরে যুবক, তোমার কি ব্যথা অনুভব হয় না? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমার ব্যথা হয়। আল্লাহর ওলি কয়, তাহলে কেন এইভাবে আঘাত করতেছ? যুবকটা বলে, মনের দুঃখ। এবার ওলি বলেন, কি তোর মনে দুঃখ? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমি কয়েকবার বাইতুল্লাহ হজে আসলাম, আমি যখন সাফা মারওয়ায় যাই, মেঘের খণ্ডের ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে হাজি, তোমার হজ কবুল হয় না। মিনা ময়দানে গেলে আমার হজ
হজ কবুল হয় না। আমি পাথরে চুমা খাই আর আমি আওয়াজ শুনতে পাই তোমার গুনাহ পাথর গ্রহণ করে না। ওগো আল্লাহর ওলি, আমি কয়েকবার বাইতুল্লাহ আসলাম, কি আওয়াজ আমার কানে আসে, আমার হজ নাকি কবুল হয় না। এই জন্যে মনের দুঃখে আমি নিজের হাত দিয়া নিজের হাতে এইভাবে আঘাত করতেছে। আল্লাহর ওলি বলেন, যুবক রে, তোমার মা বাবা আছেনি? যুবক বলে, না, আমার বাবা আমি দুনিয়াতে আসার আগে চলে গেছে। আমার মা আমাকে লালিত পালিত করে বড় করেছে, আমার মাও দুনিয়াতে নাই। আল্লাহর ওলি বলেন, যুবক রে, তোর হজ কবুল না হওয়ার পিছনে কারণ আমি যা খুঁজে পাইলাম, তোর মা বাবা তোর প্রতি সন্তুষ্ট, তোর প্রতি খুশি ছিল কিনা। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, মিথ্যা বলতে পারি না, যা হয়েছে আপনার সাথে আমি বলি। আল্লাহর ওলি গো, একদিনের ঘটনা, আমি আমার বউ আর মাকে রাখিয়া আমি সফরে গিয়েছিলাম। আমার কাছে উল্টা একটি ভুল ইনফরমেশন দেওয়া হলো, ভুল তথ্য দেওয়া হলো মার বিষয়ে। আমি সফর থেকে বাড়িতে এসে আমার মার কথা না শুনিয়া আমার মার ঘরে ঢুকে গেলাম। গিয়া দেখি আমার মা যায় নামাজের মধ্যে বসা, আমার জন্য মনে হয় দোয়া করে। আমি কেমন সন্তান, আমার মার উপরে আমি আঘাত করলাম। আমার বিবির কথা রাখতে যায় আমার মা গার ঘুরাইয়া বলে, আরে ছেলে, বাবাকে দেখতে পারো না? আমি মা তোকে কষ্ট করে বড় করেছি, মার উপরে সন্তান হাত উঠাইতে পারে না। আল্লাহর ওলি গো, আমি মার কোনো কথাই শুনলাম না। আমি আবার আঘাত করলাম, একবার আর দুইবার নয়, তিনবার যখন নাকি আমি মার উপরে আঘাত করলাম। আমার হাতের আঘাতে আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপর থেকে আমি নামাজ পড়ে শান্তি পাই না, আমি রোজা রেখেও শান্তি পাই না। আমি বাইতুল্লাহ আসলেন, মেঘের খণ্ডের ভিতরে থেকে আওয়াজ দেয় আমার হজ নাকি কবুল হয় না। এই মনের দুঃখে আজকে নিজের হাত দিয়া নিজের হাতের মধ্যে আঘাত করতেছি। আল্লাহর ওলি, আমার মনে বড় ব্যথা। আল্লাহর ওলি কয়, যুবক রে, একবার আর দুইবার নয়, কিয়ামত পর্যন্ত যদি বাইতুল্লাহ গিয়া গিলাফে ধরে কান্দ, এরপরে তোমার হজ কবুল হবে না। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, এখন আমার কোন রাস্তায় যাব আমি এখন কি করব? আল্লাহর ওলি বলেন, যুবক রে, যা মোরা মায়ের কবরে যাইয়া দোয়া করার মাপ চেয়ে আস। উনি বলেন, আমি ওদের কথা শুনিয়া হজ্জে বাইতুল্লাহতে যাইয়া মার কবরে গেলাম, মার জন্য দোয়া করলাম আর বললাম, মারে তুমি নারাজ, এই জন্যে আমার নামাজ কবুল হয় না, দুরুদ কবুল হয় না, রোজা কবুল হয় না। আরে মা, বাইতুল্লাহ পর্যন্ত আমার গ্রহণ করে না। মা গো, আমি তোমার সন্তান, তোমার কবরের পাশে দাঁড়ায় আছি, আমার মেহেরবানি করে মাফ করে দাও। ছেলের কানে শুনে মায়ের কণ্ঠে বলে, সন্তান যা, আমি মা তোরে মাফ করে দিলাম। যখন নাকি মায়ের কণ্ঠের আওয়াজ ছেলের এক কানে ঢুকলো, আর এখানে ওই মেঘের খণ্ডের ভিতর থেকে আওয়াজ দেয়, এরে যুবক, তোর মা তোর প্রতি রাজি আর খুশি হয়ে যাওয়ার কারণে আসমানের মালিক আমার আল্লাহ তোর প্রতি খুশি হইয়া তোর বাইতুল্লাহর হজ আমার আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিয়েছে।
তাহলে যুবক ভাইয়েরা, এই বাপ মার সঙ্গে বেয়াদবি করলে নামাজ রোজা সব যাবে বৃথা, কোনো কিছুই আল্লাহর আদালতে যাবে না। এই জন্য মা বাবার খেদমত। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে 3 নম্বরের পছন্দনীয় আমল হলো ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোন রাস্তায়? কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। আজকে আমাদের সমাজে তথা বিশ্বে মুসলমানের সংখ্যায় কম না বেশি? আরো দূরে এখন 57টা মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান। মায়ের কি মুসলমান কায় না বেঈমানরা? হে ঘুমাইছে কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। নারে তাকবীর। মুরব্বি ঘুমাই আছে এরা, ঠিক আছে না? দৌড়াইয়া দিলাম, ঘুম শেষ করে দিই। হ্যাঁ না, 12টা 4-8 হয়ে যায়, শেষ করে দিলাম। আগামীকালকে জুম আছে তো। তা আমার ভাইয়েরা, এটা আমার শেষ কথা, আখেরি পয়গা, আখেরি নিউজ। মুসলমানের সংখ্যায় বেশি, বেঈমানদের সংখ্যা, মুসলমান রাষ্ট্র বেশি, মুসলমানও বেশি। মায়ের মুসলমান খায়, যেরকম ঠিক না? এর কারণটা কি? এর অনেকগুলো কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো মুসলমানের মধ্যে ঐক্য নাই। আলাদা কোন মুসলমান কি নাই? ঐক্য নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যের রশিকে মজবুত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, কিন্তু জানোয়ারের মধ্যে ঐক্য আছে। দেখবেন পিপিলিকা যখন নাকি বন্যা হয়, পিপিলিকা গর্তের ভিতর থেকে বের হয়ে যায়, একটা আর একটা কয় যে বড় বন্যা হয়েছে, আলাদা আলাদা থাকলে ঢেউয়ে বাসায় কোথায় নিয়ে যাব, একটা আর একটা খুঁজে পাবো না। এই জন্য পিঁপড়ার নেতা কয় তোমরা একে অপরকে ধরে রাখবা। দেখবেন ধরতে 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 বিশাল বড় পিপিলিকার একটা চাকা হয়ে যায়, বুঝে যায় না? কেন হয়েছে? একটা আর একটা ধরে রাখছে। এই ধরে রাখার কারণে এই পিপিলিকার চাকা বা গটিটা এই মাইলকে মাইল বাসায় নেয় পানি। একটা পিপিলিকা মরেও না, একটা পিপিলিকা বাসিয়ে আলাদাও যায় না। এর কারণ কি? পিপিলিকার মধ্যে একতা আছে, ঐক্যবদ্ধ আছে। আল্লাহর কসম করে বলি, আজকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যদি এক প্ল্যাটফর্মে আসতো, একতা পোষণ করতো, ঐক্যবদ্ধ হইতো, তাহলে সেই ফিলিস্তিনের ইসরায়েল যার সন্তানগুলো আমার ফিলিস্তিনের মা বোনদের সন্তানদের বুক খালি করতে পারতো না। এমনকি মুসলমান যদি ঐক্য হয়ে একটা হুঙ্কার দিত, সেই ইহুদি কেন আমেরিকা পর্যন্ত মুসলমানদেরকে আব্বা ডাকতে বাধ্য হতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটা ওয়াজ খালি আমরা করি, আল্লাহ নবী খন্দকে মারি খাইছে, উহুদে মারি খাইছে, এই ওয়াজটা আমরা করি। এই ওয়াজ করতে করতে ইমানটা এত পরিমাণ ফুতায় গেছে গা, ওহন জিহাদের ওয়াজ আর জবান দিয়ে আসাও না, শুনতেও মন চায় না। ও মুসলমান জাতি, এই বক্তব্য পরিবর্তন করতে হবে। নবী মার খেয়েছে, এই বক্তব্য আর চায় না। আমার নবী যেমন মার খেয়েছে, নবী তেমন মার দিয়েছে। নবী যেমন মার দেওয়া যেমন সুন্নত, মার খাওয়াও তেমন সুন্নত, মার দেওয়াও তেমন সুন্নত। অতএব আজকের থেকে বক্তব্য হবে, আমার নবী মার দিয়েছে, লেকিন যেই জায়গায় কোরআনের বিরুদ্ধে কথা হবে, নবীর বিরুদ্ধে কথা হবে, প্রয়োজনে হাতে লাঠি নিয়ে আমরা পাল্টা জবাব দিব। জোরে বলেন ঠিক কিনা? যদি এই একটা একতা পোষণ করতে পারেন, নবী মার দিয়েছে, তাহলে বেঈমানরা আমাদের দিকে চোখ তুলে তাকাইবার সাহস পাইবে না। আজকে আমরা খালি মায়ের খাবার ওয়াজ করি, মায়ের খাবার ওয়াজ করতে করতে ফিলিস্তিন শেষ করে দিছে। সিরিয়ার মুসলমান আজকে আরামে নয়। আমরা খালি সিন্নি আর মিষ্টি লইয়ে বসে আসি, আর খাবার পরে মিষ্টি খাওয়া শুন। নবী মায়ের খেয়েছে, তুমি নবী মায়ের খেয়েছে, মায়ের তো নবী দেওয়া গেছে। 27টা যুদ্ধে আল্লাহর নবী নেতৃত্ব দিয়েছেন, তারিখের কিতাব খুলে। তাহলে 1 নম্বরে আমাদের ভিতরে একতা নাই। কি নাই? একতা নাই। 2 নম্বরে আমাদের পরাজয় হওয়ার 2 নম্বর কারণ হলো আমাদের ভিতরে সুন্নতের ঘাটতি আছে। কিসের ঘাটতি? এক যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বিজয়ের দ্বার প্রান্তে চলে যায়।
কিন্তু বিজয় হয় না। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে সংবাদ দিল, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর, আমরা তো যুদ্ধ করে করে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাই, কিন্তু বিজয় যে হচ্ছে না। উমর কই, দেখো তোমাদের মধ্যে মনে হয় সুন্নতের কোনো ত্রুটি পড়ে গেছে, সুন্নতের মনে হয় কোনো কমতি আছে। কোন সাহাবায়ে কেরাম তালাশ করে দেখে যুদ্ধের সাফের কারণে নামাজের আগে যে মিসওয়াক করতে হয়, এই মিসওয়াকের কথা বলেছে। এখন সেনাপতি বলছে, আগামী এখন থেকে তোমরা মিসওয়াক শুরু করো, মিসওয়াক করবা, নবীর সুন্নত। আমাদের সুন্নতটা চলে যাওয়ার কারণে আমরা বিজয় করতে পারতেছি না। তখন আমিরের নির্দেশে সমস্ত সাহাবায়ে কেরাম গাছের ঢাল ভেঙে মিসওয়াক করতেছে। এই দিক দিয়া কাফেরদের পক্ষ থেকে একজন গোয়েন্দা আসছিল, তাদের অবস্থা দেখতো মুসলমান কি করে। আয়েশা দেখে মুসলমানরা বড় বড় গাছের ঢাল ভাঙ্গা মিসওয়াক করতেছে। এখন গোয়েন্দা তো মিসওয়াক কি জিনিস বুঝে না, কি হ্যাঁ কয় কিরি এই মুসলমান আমরা গাছ কামড়ায় কেন লাগি, গাছ কেন কামড়ায়, হায় হায় রে, এরা মনে হয় আগামীকালকে এই দাঁত দাঁড়াইতেছে, দাঁত দিয়ে মনে হয় যুদ্ধ করবো আমরা সাথে, হায় হায়। এই বলে উনি চলে গেছে। গিয়া কয়, নেতা যে দৃশ্য দেখে আসছি জীবনও দেখি নাই। বলে কি? বলে দেখে আসছি মুসলমানরা ডাল ভেঙ্গে ভেঙ্গে এমনি দাঁত দাঁড়াইতেছে। আমার মনে হয় আগামীকালকে এরা দাঁত দিয়ে মনে যুদ্ধ করবো, কামড়ায় সবাইকে কে ফেলবে। তখন কাফের সেনাপতি কয়, আমরা আগামীকালকে এদের বিরুদ্ধে লড়বো না, দাঁত দিয়ে কামড়ায় শেষ করে দিবে। মহান আল্লাহ একটা সুন্নত মিসওয়াক আদায় করার কারণে মুসলমানদেরকে ওই যুদ্ধের ময়দানে বিজয় দান করেছেন। মিসওয়াক, ছোট্ট একটা মিসওয়াক নামাজের আগে রাখতে পারবেন না? আদরাগান রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো, আর আমি নবীকে যে মুহাব্বত করবে, মা কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। যেন নবীর সুন্নত পালন করার দরকার আছে না নাই?